সখী শোন, শোন রাইধুনি, তোর কোনো চিন্তা নাই, তোর প্রাণবধূকে আমরা দেখছি। এই গোবিন্দের কাছে বিলাপ করে বলছে, হে লম্পট শত ঘুরে প্রকটিকা, স্বাধীন বর্তিকা, পোষিত ভর্তিকা, কলহন্তরিকা তথা স্বাধীন বর্তিকা, ইত্যষ্ঠা নায়িকা ভেদ রসতন্ত্রিকা। এই 8টি নায়িকার মধ্যে আজ আমাদের বর্ণন বিষয় কলহন্তরিতা নায়িকার অবস্থা। একদিন কি হলো, বৃন্দাবনে গোবিন্দ আমার গোচারণ হতে নিজ গৃহে ফিরছিলেন, আর রাধারানীও আমার তার সখীদের সঙ্গে নিয়ে শ্রী যমুনায় জল আনতে আসছিলেন। প্রথম আছে শ্রী গোবিন্দ আর রাধারানীর দেখা হলো না, সাক্ষাৎ হলো, কিন্তু কোনো কথা হলো না। কেন? না সঙ্গে ছিল, গোবিন্দের সঙ্গে ছিল দাউজি মহারাজ গলায় দাঁড়ায়, আর রাধারানী তো সখী বেষ্টিত হয়ে এসেছে। তাই গোবিন্দ তো আমার স্বভাবত রাস্তার মধ্যে তার স্পর্শ করে ইঙ্গিত করলো, রাধারানী অন্ত রজনীতে আমি কেশর কুঞ্জ বিশাল করব, যেখানে আজ আমি অবস্থান করব। আর রাধারানীও এই ইঙ্গিত পেয়ে মা যে যার মতো ঘরে ফিরে এলো। আস্তে আস্তে যখন নিশীথ গভীর হচ্ছে, ললিতা সখীর কাছে রাধারানী আমার বলছে, ডাক্তারকে বলছে, ললিতা ওরে বিশাখা তাড়াতাড়ি আয়, সেই যে শ্রী যমুনায় জল আনতে গিয়ে
দর্শন আমরা পেলাম, সেই গোবিন্দময় কি যেন এক ইঙ্গিত করলো, তারই আবার নিজকে স্পর্শ করে। ললিতা আমার বলছে, শোন শোন রাইধুনি, যদি আমার কথাই হয়, তোকে যখন কে স্পর্শ করে ইঙ্গিত করেছে, তাহলে আমাদের বৃন্দাবনে কেশ শব্দ দিয়ে দুইটি জায়গা আছে, এক কেশরকুঞ্জ আর এক হচ্ছে কেশিঘাট। তাই আমিও, তুই যেখানেই যাবি তোর প্রাণবন্ধুর দেখা পাবি। তাই বলি শোন, তুই আজ রজনীতে তুই কেশরকুঞ্জ বিচার কর, সেখানেই আজ প্রাণবন্ধু আর রাধারানী দুজনের যুগল দেখব আমরা। এই বলে রাধিকার আদেশ মতোই অষ্টসখীগণ তড়াতড়ি করে আসছে যে আমরা প্রাণবন্ধুর জন্য কুঞ্জ সাজাবো। আর ওইদিকে রাধারানী বলছে, তোরা কুঞ্জ সাজাবি আর আমি কি করবো জানিস, আমি মনে মনে ফুল তুলে দেখি শুনি মালা গাঁথবো। তাই রাধিকার আদেশ মতোই অষ্টসখীগণ এবার প্রাণবন্ধুর জন্য কুঞ্জ সাজাচ্ছে। তাই কেমন ভাবে সাজাচ্ছে, আমার মনে চায় মনে চাই প্রাণে চাই, ও দিলে চাই রে, তোমরা কুঞ্জ সাজাও আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ আসিতেও পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতেও পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতেও পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতেও পারে। গোলাপ জুয়া জঙ্গল ছিটাই আটাও ঘরে, 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 তোমরা গোলাপ জুয়া জঙ্গল ছিটাই আটাও ঘরে, সাজাও ফুলের ছায়া গোবিন্দ করে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতেও পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতেও পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, যৌবন বর্ষময় আদি কাটে ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতেও পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতেও পারে। আসিতেও আসিতে পারে ভরসায়ন করে, 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 হরিণী বই বইতে কিনা ছাইরা জানম করে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতেও পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতেও পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতেও পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ তো সাজালেন মা রাধারানী, ওইদিকে গোবিন্দ যে আসবে রাধার কুঞ্জে, এই ইঙ্গিত আর একজন পেয়েছিল। সে কে জানো মা? সে চন্দ্রাবলী সখী পদ্মা। পদ্মা চন্দ্রাবলীকে বলছে, জানিস চন্দ্রে, আজ তোরই কুঞ্জ পথ দিয়ে গোবিন্দ আমার আসবে রাধার কুঞ্জে। তাই তুইও তো কুঞ্জ সাজিয়ে বসে থাকিস, প্রাণবধূ তো কোনোদিন আসে না। তাই আজ যখন আসবে তোরই কুঞ্জ পথ দিয়ে, তুই গোবিন্দের মাঝখানে এসে পথের দাঁড়িয়ে হয়ে দাঁড়াবি। যেতে দিবি না আজ রাধার কুঞ্জে, আজ তুই প্রাণ গোবিন্দকে
সেবা করবি। এই ইঙ্গিত দিয়ে যখন গোবিন্দ আমার নুপুরের রুনো ঝুনো বাজাতে বাজাতে আসছে, তখন কি করছে না চন্দ্রাবতী আছাড় খেয়ে পড়েছে আমার প্রাণবধূর চরণ তলে। বলছে, হে প্রাণবধূ, আমিও তোমার অপেক্ষায় থাকি, তোমাকে সেবা দেব বলে থাকি। তাই আর যখন তোমায় আমি নিজ কাছে পেয়েছি, আর তুমি গোবিন্দ সেবা হতে আমায় বঞ্চিত করো না। তাই বলছে, এই পথে করো কথা, অপেক্ষায় বসে থাকি, আমি একদিনও গোবিন্দ সেবা করতে পারি না। তাই আজ তোমায় আমি নিজ কাছে পেয়েছি, এত কাছে পেয়ে তো আমি গোবিন্দ সেবা হতে বঞ্চিত হব না। তাই বলি, শোনো আজ না ছাড়িয়া তাই বড় জোরে বিনতি করছে চন্দ্রাবতীর কাছে, বলছে কি চন্দ্র